দেখাবো যে সবজি খোসা ভিজিয়ে রাখার পর হলুদ, তো এখানে আমি 1 চামচ বা 2 চামচের মতো, তারপর তোমরা সবজি খোসা দিয়ে দিবে। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে দেখো আমি সবজির খোসা নিয়ে বসে পড়েছি, তোমাদেরকে দেখাবো এই সবজির খোসা নিয়ে আমি কি করি। তো এই সবজি খোসা অনেক পুষ্টিগুণ আছে। তো এই সবজির খোসা আমি কীভাবে ভিজিয়ে রাখবো আর কতদিন পর গাছে দেবো, গাছে দিলে সবজির খোসার কী কী উপকারিতা থাকে সব আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো এবার জানা যাক সবজির খোসাটা কীভাবে ভিজিয়ে রাখতে হয় সব কিছু। তো প্রথমে তোমাদের দেখাই, আমি এখানে কিছুটা পরিমাণে সবজির খোসা নিয়েছি। তো একজন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে সবজির খোসাটা আমি দেখিয়েছি কদিন আগে একটা ভিডিও, তো ভিজিয়ে রাখার পর কীভাবে গাছে দিতে হয় সেটা বলেছে। তো আজকে আমি সেটাই দেখাবো যে সবজি খোসা ভিজিয়ে রাখার পর কতদিন পর দিতে হয় আর কিভাবে গাছে দিতে হয় সেটা তোমাদের বলবো। আর আমি এখানে সবজি খোসা ভিজিয়ে রেখেছি, কদিন হলো ভিজিয়ে রাখার, 5-6 দিন হলো। তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো তার আগে আমি সবজির খোসাটা এখানে কিভাবে ভিজিয়ে রাখতে হয় সেটা দেখাই। তো চলো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সবজির খোসায় কী কী আছে দেখো, ভালো করে তোমাদের দেখাই। এখানে দেখো কলার খোসা আছে, ফলের খোসা আছে, পেঁয়াজের খোসা আছে, তারপর সবজির খোসা আছে, বেগুনের, আলুর, মানে রান্নাঘরে যা যা ফেলে দেওয়া আছে, মানে আমরা যেগুলো সবজি খাই বা যা যা খাই সব এখানে আমি রেখেছি। শুধু একটা জিনিস খেয়াল রাখবে, এখানে যেন কোনো প্লাস্টিক থাকে না আর কোনো খাবার থাকে না, যেমন খাবারগুলো খেয়ে যেগুলো ফেলে দেয় সেগুলো যেন থাকে না। তো এগুলো নিয়েছি সবজি খোসাগুলো। তো এগুলো তোমরা ভেজানোর আগে একটা কাজ করবে, সেটা হলো সবজি খোসাগুলো এরকম করে তোমরা একটু ছোট ছোট করে কেটে নেবে। তাহলে কি হবে, তাড়াতাড়ি এগুলো জৈব সারে পরিণত হবে আর খুব সুন্দর হবে, মানে ডিকম্পোজ তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরকম করে ছোট ছোট করে কেটে নেবে। আর এই সবজি খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, কপার সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে পুষ্টিগুণ সবজির খোসায়। সব থেকে গাছের জন্য সব থেকে উপকারী আর সব থেকে কার্যকারী জৈব সার হলো সবজির খোসা। তো সবজির খোসা অনেক পদ্ধতিতে ব্যবহার করা যায়। তো আজকে আমি তোমাদের যেটা ভেজানোর পর যেটা ব্যবহার করতে হয় সেটা তোমাদের দেখাবো। তো আমি এগুলো আগে ছোট ছোট করে কেটে নেই, যদিও ছোট ছোট আছে। তো তোমরা এরকম করে ছোট ছোট করে কেটে নেবে। আমি অনেক ভিডিও দিয়েছি, কিন্তু তারপরেও আমাকে কমেন্ট করেছে যে আজকে আমি দেখাচ্ছি কিভাবে সবজি খোসাটা গাছে ব্যবহার করব। তো তোমাদের গাছ অনুযায়ী তোমরা ভিজিয়ে নেবে। আর এই যে দেখো আমি এইটুকু পরিমাণ নিয়েছি। তো এখানে আমি পানি নিয়েছি, এই যে দেখো এখানে আমি এই যে 1 বালতি পরিমাণে পানি নিয়েছি। এই যে দেখো এখানে 5 লিটারের মতো পানি হবে। তো এখানে আমি ভিজিয়ে রাখবো এই সবজি খোসাটা। তো আমি ছোটো ছোটো কেটে নিলাম, নিয়ে এই যে দেখো এরকম করে সবজি খোসাটা ভিজিয়ে রাখবো। তো এই যে সবজি খোসাটা আমার ভেজানো হয়ে গেল। এবার একটু ভালো করে এখানে নেড়ে চেড়ে রেখে দেবো। আর অনেকে কমেন্ট করে যে সবজির খোসাগুলো দুর্গন্ধ আসে বা পোকা হয় বা এরকম একটা ব্যাপার থাকে, কিন্তু আমি আমার ছাদ বাগানে যতদিন সবজি খোসা ব্যবহার করেছি মানে কোনো রকম কিছু হয়নি। তো যাই হোক, যার ছাদ বাগানে সবজির খোসা ভেজানোর পর দুর্গন্ধ আসে তার জন্য একটা আমি তোমাদের টিপস বলি যে এখানে কি দিলে সেই সবজির খোসাটা গন্ধ হবে না বা পোকা আসবে না। তো চলো। তো তার জন্য নিয়েছি দেখো কিছুটা পরিমাণে হলুদ। তো এখানে আমি 1 চামচ বা 2 চামচের মতো হলুদ নিলেও হবে। তো এটা আমি এখানে ভালো করে মিক্সড করে দিচ্ছি হলুদগুলো। তো তারপর তোমরা দেখবে একদম কোনো দুর্গন্ধ আসবে না আর কোনো পোকা এই তোমাদের সবজির খোসায় আসবে না। তো দেখো কত ভালো একটা পদ্ধতি। তো এই যে দেখো আমি সবজির খোসায় হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর আর কোনো পোকা বা কোনো রকম গন্ধ আসবে না। এবার তোমরা এটা কীভাবে ঢেকে রাখবে তোমাদের দেখাচ্ছি। তো এই যে এরকম একটা কার্ডবোর্ড নেবে বা যে কোনো একটা থালা হোক বা কার্ডবোর্ড বা শক্ত জিনিস নেবে, নিয়ে এরকম করে রেখে দিবে। এই যে এইদিকে যে ফাঁকাটা আছে একটু করে হালকা ফাঁকা রেখে দিবে, তাতে কী হবে হাওয়া বাতাসটা ঢুকবে। তো এই যে হয়ে গেল আমার সবজির খোসা ভেজানো।
তো এবার চলো এটা আমি তোমাদের 5 দিন পর দেখাচ্ছি। আর যেহেতু শীতকাল এখন, তো শীতকালে তোমরা একটু বেশি দিন রাখবে, 5-6 দিন বা 7 দিন হলেও কোনো ব্যাপার না, 7-8 দিন। কিন্তু গরমকালে 3 দিনের মধ্যে হয়ে যায়, আর শীতকালে মিনিমাম 5-6 দিন লাগে। তো যাই হোক, এবার চলো আমি যে ভিজিয়ে রেখেছি 5-7 দিন আগে, সেটা কেমন হয়েছে তোমাদের একটু দেখাই। এখানে যে জৈব সার আছে সবজির খোসা হয়েছে, সেটা আমি রেখেছি 6 দিন আগে। তো চলো আমি 6 দিন পর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি উপরে একটু হলুদ দিয়েছি, আর আমার এখানে দেখো একটা পোকাও আসেনি, কত সুন্দর হয়েছে। একটা সবজির খোসার জৈব সার তৈরি হয়েছে খুব সহজ পদ্ধতিতে। তো এটা এবার আমি একটু নেড়ে চেড়ে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা একটা কাজ করবে, যখন সবজি খোসা ভিজিয়ে রাখবে, তারপর প্রতিদিন 1-2 বার করে এসে এই একটা কিছু দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবে। তো এই যে দেখো, আমার খুব সুন্দর একটা ফার্টিলাইজার তৈরি হয়ে গেল। তো এটা তোমরা কীভাবে গাছে দিবে তোমাদের দেখাই একটু। তো এই যে জৈব সারটা তোমরা দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে। এটা আমি এবার বালতিতে 1 মগ নিয়ে নিলাম। তো 1 মগ নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো এই যে 1 মগ নিয়ে নিলাম, নিয়ে এটা এবার একটু ছেঁকে নেব। তো তোমরা এরকম করে ছেঁকে নেবে, নিয়ে যেগুলো এই যে ছিবড়া বের হলো সবজির খোসার, এগুলো তোমরা রেখে দিবে, বেড তৈরি করার কাজে লাগবে তোমাদের। তো আমি এখানে 1 মগ পরিমাণ সবজির খোসার যে জৈব সারটা তৈরি হয়েছে সেটা নিয়েছি, সঙ্গে 2 মগ নর্মাল পানি দিয়ে দেবো। তো এই যে হয়ে গেছে। এবার এটা আমি গাছে কেমন করে দেই সেটা তোমাদের দেখাচ্ছি। আর এভাবে তোমরা এগুলো এরকম এই যে সবজির খোসাটা যে রেখেছি, এগুলো পুরো বাগানে তোমাদের যতটুকু আছে দেবে। এর থেকে বেশি লাগলে এর থেকে বেশি তোমরা দিয়ে দিবে। তো চলো এটা কীভাবে দেই এই জৈব সারটা তোমাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ গাছের গোড়াটা, দেখো গাছের গোড়াটা শক্ত হয়ে গেছে। এটা একটু হালকা করে নেড়ে দিবে। আর তোমাদের যদি হালকা করে আলগা থাকেই একটু মাটিটা বা উর্বর থাকে, তাহলে সেক্ষেত্রে নাড়াচাড়া করতে হবে না। মানে মাটিটা যদি শক্ত হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা একটু হালকা করে নেড়ে দেবে। আর নেড়ে দেওয়ার সময় খেয়াল করবে যেন কোনো শেকড় না নষ্ট হয়। তো চলো এটাতে আমি যতটুকু লাগে ততটুকু পরিমাণেই দিয়ে দেব। তো এই যে দেওয়া হয়ে গেল আমার সবজির খোসার ফার্টিলাইজার। সবজির খোসার যে জৈব সারটা আমি দিয়ে দিলাম, এখানে মানে গাছটা পুরো পুষ্টিগুণ পেয়ে গেল। এখন এর যে প্রাণবন্ত থাকবে গাছটা, ফুল ফল, যে আমি জৈব সারটা ব্যবহার করলাম সবজির খোসার, তাতে গাছটা আমার সব পুষ্টিগুণ পেয়ে গেল। এবার গাছটা খুব সুন্দর হবে, আরও প্রাণবন্ত হবে। আর গাছের ফুল ফল বা সব কিছু হতে সাহায্য করবে। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম সবজি খোসার জৈব সারটা ব্যবহার করে তোমরা দেবে। তারপর তোমাদের গাছের উপকারিতা কতটা পাও তোমরা দেখতে পাবে নিজেই। তো তোমরা এটা 7 দিন, তো এই সবজি খোসার ব্যবহারটা তোমরা অবশ্যই 7 দিন বা 10 দিনের পর পর করতে পারো। আর খুব সহজ পদ্ধতি, তোমরা ছাদে এসে ওটা রেখে দেবে ভিজিয়ে, তারপর তোমরা সবজি খোসা দিয়ে দিবে। আর গাছের গুঁড়োগুলো দেখবে কত সুন্দর, আর ছাদ বাগানটাও খুব সুন্দর হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে।